আজকে আমাদের মডেল ভার্বের পার্ট 2 নিয়ে আলোচনা করব। গতদিন আমি মডেল ভার্বের প্রাইমারি মডেল আর ফ্রেজাল মডেল সম্পর্কে আলোচনা করেছি এবং লাস্টে দেখিয়েছি সেমি মডেল আসলে জিনিসটা কি। আজকে আমরা সেমি মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো আজকে ভার্বের লাস্ট লেকচার, সেমি মডেল দিয়ে ভার্বের লাস্ট লেকচার শেষ করব আজকে, ঠিক আছে? সো আজকে টপিকটার নাম হচ্ছে সেমি মডেল ভার্ব। সেমি মডেল ভার্ব, ঠিক আছে? সেমি মডেল ভার্ব সাধারণত দুইটা, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে ডেয়ার। নিড এবং ডেয়ার এই দুইটাকে বলা হয় সেমি মডেল, ঠিক আছে? এখন আমরা শিখব যে নিড এবং ডেয়ারের ব্যবহারটা কি, কোথায় বসে এবং প্রশ্নগুলো কেমন হয়, ঠিক আছে? সো আমি সরাসরি রুলসে যাচ্ছি। যে একটা প্যাটার্ন হচ্ছে নিড এবং ডেয়ার কখন মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হয়, এই একটা প্যাটার্ন, ঠিক আছে? আর আরেকটা প্যাটার্নে আমরা শিখাবো নিড এবং ডেয়ার হচ্ছে কখন মানে মডেল ভার্ব হয়, ঠিক আছে? তাহলে নিড এবং ডেয়ার কখন মডেল ভার্ব হয় এবং নিড এবং ডেয়ার কখন প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব হয়। তো প্রথমে আমি কীভাবে নিড এবং ডেয়ার কখন মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হয় এটা আমি শেখাচ্ছি, ঠিক আছে? কেবল হাবোধক বাক্যে, হাবোধক বাক্য মানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেবল হাবোধক বাক্যে নিড প্রিন্সিপাল ভার্ব হয়। কেবল হাবোধক বাক্যে নিড প্রিন্সিপাল ভার্ব হয়। প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড এর পরে এস বা ইএস অথবা টু হয়, ঠিক আছে? এস বা ইএস বা টু হয়। একইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হাবোধক বাক্য, ঠিক আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নাবোধক করার সময়, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়, ঠিক আছে? নাবোধক হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নাবোধক করার সময় নিডের আগে বা পূর্বে ডু অথবা ডাজ অথবা ডিড, তারপরে নট বসে, ঠিক আছে? ডু ডিড ডাজ এরপরে নট বসে। এখন এক্সাম্পলে যাই, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে বিষয়টা। যেমন হি নিডস টু গো, ঠিক আছে? এই নিডস কিন্তু মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এই নিডসটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? কারণ এটা হি নিডস টু গো, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এই রুলসটা আপনারা ভালো করে দেখবেন এবং এক্সাম্পলের সাথে মিলাবেন। এক্সাম্পল এবং রুলস পাশাপাশি মিলাইলে তারপর মানে জিনিসটা খুব ভালো করে বোঝা যায়, ঠিক আছে? তো যেমন হি ডাজ নট নিড টু গো, এই যে নিড, ঠিক আছে? এই যে ডাজ নট, ঠিক আছে? তো এই নিড কিন্তু মেইন ভার্ব। এই যে এখানে ডু ডিড ডাজ তারপরে কিন্তু নট বসে, ঠিক আছে? এই যে নট তারপরে নিড বসে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নাবোধক করার সময় ডু ডিড ডাজ মানে নিডের আগে ডু ডিড ডাজ এরপরে নট বসে, ঠিক আছে? তাহলে এই যে ডাজ নট তারপরে নিড, মানে নিডের আগে ডু ডিড ডাজ প্লাস নট বসে, ওকে?
ডাজ হি নিড টু গো, এই যে প্রশ্নবোধক বাক্য, ডাজ হি নিড টু গো, ঠিক আছে। এই যে নিড এখানে মেইন ভার্ব, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। ডোন্ট হি নিড, ডাজেন্ট হি নিড টু গো, এই যে ডাজেন্ট আছে তারপরে নিড আছে, সো এটা কিন্তু মেইন ভার্ব। বোঝা গেল? এখন এক্সাম্পল আর রুলস একসাথে ভালো করে বুঝে পড়লে জিনিসগুলো সহজ লাগে। সেকেন্ড ফরম্যাটে আমরা আসি। সাবজেক্ট, সাবজেক্ট যদি অপ্রাণীবাচক, সাবজেক্ট যদি অপ্রাণীবাচক হয়, অপ্রাণীবাচক মানে হচ্ছে প্রাণী নয়, ঠিক আছে, প্রাণী নয় এমন কিছু বস্তু বিশেষ আর কি। যদি অপ্রাণীবাচক হয় তাহলে নিড এর পরে যে, নিডের পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। নিডের পরে যে ভার্ব থাকে তারপরে সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এক্সাম্পল, দি কার নিডস টু রিপেয়ার অথবা রিপেয়ারিং, ঠিক আছে, কোনটা হবে? যেমন দি কার নিডস টু রিপেয়ার অথবা রিপেয়ারিং। তাহলে এই যে অপ্রাণীবাচক সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে অপ্রাণীবাচক, এটা কিন্তু বস্তু, যেহেতু বস্তু এরপরে যদি নিড থাকে, নিডের পরে যে ভার্ব থাকে, এই যে রিপেয়ার, রিপেয়ার মানে কোনো কিছু নতুন করে ঠিক করা, তাহলে রিপেয়ার তার সাথে আইএনজি হবে, মানে এটা কারেক্ট, ঠিক আছে। এই একই জিনিসেরই অপ্রাণীবাচকের আরেকটা ফরমেশন আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে অথবা একটা ফরম্যাট গেল, এটা হচ্ছে সেকেন্ড ফরম্যাট, এই সেম জিনিসেরই। অথবা সাবজেক্ট যদি অপ্রাণীবাচক হয় তাহলে সাবজেক্ট অপ্রাণীবাচক, রুলস, এটা কিন্তু রুলস, ঠিক আছে। সাবজেক্ট অপ্রাণীবাচক প্লাস নিড প্লাস টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এই ফরমেশনটা হবে, হয় এই ফরমেশন হবে, অপশানে যেটা থাকে, হয় এই ফরমেশনে হবে, আদারওয়াইজ এই ফরমেশন হবে, কিন্তু কন্ডিশন একটাই, উভয়ের ক্ষেত্রে সাবজেক্টকে অবশ্যই অপ্রাণীবাচক হতে হবে। ওকে, এটার জন্য এক্সাম্পল আমি দেখাচ্ছি। যেমন দি কার নিড টু রিপেয়ার অথবা টু বি রিপেআইআরইডি, তাহলে টু রিপেয়ার হবে নাকি টু বি রিপেয়ার্ড হবে? তাহলে দি কার অপ্রাণীবাচক, হয় এই ফরমেশনে যাবে, আদারওয়াইজ এই ফরমেশনে যাবে, অপশানে যেটা থাকে। অপশানে যদি এরকম থাকে এটা কারেক্ট হবে, যদি এরকম থাকে এটা কারেক্ট হবে, বাট দুইটা থাকবে না, ঠিক আছে। যে এই একটা ফরমেশন এবং এই একটা ফরমেশনের মধ্যে যে কোনো আকারে আপনার অপশানে থাকবে, তার মধ্য থেকে যদি আপনি এইটা অপশানে পান তাহলে এটা কারেক্ট হবে, যদি এইটা অপশানে পান এটা কারেক্ট হবে, ঠিক আছে। বাট কন্ডিশন একটাই, সাবজেক্ট অবশ্যই বস্তু হতে হবে, মানে প্রাণীবাচক হতে পারবে না। আরেকটা এক্সাম্পল আমি দেখাই। যেমন দি থিওরি নিডস টেস্টিং অথবা টু বি টেস্টেড। এই যে দি থিওরি, সাবজেক্ট কিন্তু এখানে দি থিওরি কিন্তু মানে একটা সূত্র কখনো প্রাণী হতে পারে না, সুতরাং এটা কিন্তু অপ্রাণীবাচক। সো এখানে বলছিলাম যে ভার্বের সাথে মেইন ভার্বের টেস্ট মানে পরীক্ষা করা, ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, সুতরাং এটাও কারেক্ট, টু বি টেস্টেড এটাও কারেক্ট, এখানে দুইটা কন্ডিশনই আমি মিলাই দিছি, ঠিক আছে। সো আপনারা আশা করি বুঝতে পারতেছেন বিষয়গুলো। ওকে, তো এখন আমরা দেখব নিড এবং ডেয়ার কখন। এখন আমরা দেখব
নিড ও ডেয়ার কখন মোডাল ভার্ব হয়। এতক্ষণ আমরা দেখছি নিড এবং ডেয়ার কখন মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হয়, এখন আমরা দেখব নিড এবং ডেয়ার কখন মোডাল ভার্ব হয়। ঠিক আছে, মোডাল ভার্ব হয়, MODAL মোডাল ভার্ব হয়। এটার জন্য আমাদের রুলসগুলো হচ্ছে নিড ও ডেয়ার এর পরে যদি নট থাকে তখন তারা মোডাল ভার্ব হবে, এবং ডেয়ার যদি সাবজেক্ট এর আগে বসে, মানে নিড এবং ডেয়ারের পরে যদি নট থাকে তাহলে তারা মোডাল ভার্ব হবে, এবং ডেয়ার অথবা নিড যদি সাবজেক্টের আগে বসে যদি সাবজেক্ট আগে বসে তখনও এরা মোডাল ভার্ব হবে। সুতরাং নিড এবং ডেয়ারের পরে যদি নট থাকে, অথবা নিড এবং ডেয়ার যদি সাবজেক্টের আগে বসে, তাহলে এই দুইটা ক্ষেত্রেই নিড এবং ডেয়ার মোডাল ভার্ব হবে। এবার আমরা এক্সাম্পল দেখি, যেমন হি নিড নট গো দেয়ার। এখানে নিডটা কি? তাহলে আমি বলছিলাম নিড এবং ডেয়ারের পরে যদি নট থাকে, এই যে নট আছে, নিডের পরে নট আছে, সুতরাং এটা কিন্তু মোডাল ভার্ব। ঠিক আছে, আরও এক্সাম্পল দেখি। এক্সাম্পলের সাথে রুলস যত বেশি বুঝে বুঝে কানেক্ট করে পড়তে পারবেন, তত আপনার মাথায় লাস্টিং করবে। ঠিক আছে, সো শুধুমাত্র রুলস পড়লেও ইংরেজি শেখা যায় না, শুধুমাত্র এক্সাম্পল দেখেও ইংরেজি শেখা যায় না। ঠিক আছে, আপনাকে ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে। ভোকাবুলারি অনেক লেকচার আমি দেখাবো। ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশের রুলসের সাথে উদাহরণকে সমন্বয় করতে হবে। রুলস এবং উদাহরণের যখন সমন্বয় হয় তখন ইংরেজি মাথায় ঢোকে ভালো। ঠিক আছে, এরপরে নিড হি কাম, এখানে নিডটা কি? আমি বলছিলাম সাবজেক্টের আগে যদি নিড অথবা ডেয়ার বসে তাহলে সেটা অবশ্যই মোডাল ভার্ব হয়। ঠিক আছে, তাহলে সেটা অবশ্যই, এগুলো সেন্টেন্স কারেকশনে আসে, যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এই ধরনের মানে প্রশ্নগুলোতে এইগুলো হয় বেশি। ঠিক আছে, আরও এক্সাম্পল দেখাই। হি ডেয়ার নট অ্যাপ্রোচ মি। অ্যাপ্রোচ মানে হচ্ছে কারো সম্মুখীন হওয়া বা কারো সামনে আসা। ঠিক আছে, তাহলে এই যে ডেয়ারের পরে নট আছে, সুতরাং ডেয়ার এখানে মোডাল ভার্ব। ওকে, এরপরে আর এক্সাম্পল দেখাই, যত বেশি এক্সাম্পল দেখানো যায়। হাউ ডেয়ার হি কল ইউ নেম, মানে হাউ ডেয়ার হি কল ইউ নেম। ঠিক আছে, কল ইউ নেম মানে হচ্ছে গালাগালি করা। ঠিক আছে, হাউ ডেয়ার হি কল হি নেম, এটার মানে হচ্ছে কি সাহসে তোমাকে গালাগালি করে। ঠিক আছে, তাহলে এখানে ডেয়ারটা কি? এই যে সাবজেক্টের পূর্বে ডেয়ার বসছে। ঠিক আছে, সো এটা কিন্তু মোডাল ভার্ব। তো আপনাকে মানে রুলস এবং এক্সাম্পল সমন্বয় করে অবশ্যই পড়ার চেষ্টা করবেন, তাহলে আর বলবেন না এগুলো। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখাই, যেমন হি ডেয়ার নট ড্রাইভ অ্যাট নাইট। হি ডেয়ার নট ড্রাইভ অ্যাট নাইট, এখানে ডেয়ারটা কি? এই যে নটের আগে ডেয়ার বসছে বা ডেয়ারের পরে নট বসছে, এটার কারণে এটা হচ্ছে মোডাল ভার্ব। কানেক্ট করে পড়বেন, রুলসের সাথে এক্সাম্পল কানেক্ট করে পড়বেন, কখনো ভুলবেন না। ঠিক আছে, সো হি ডেয়ার নট ড্রাইভ অ্যাট নাইট। তাহলে ডেয়ার এবং নিড কোথায় কোথায় মোডাল ভার্ব হয়
আশা করি বোঝা গেল। এখন আরেকটা মজার টপিক শেখাবো, যে এটা শুধুমাত্র নিডের জন্য। নিড কখন অ্যাডভার্ব হবে, নিড কখন অ্যাডভার্ব হবে, এটা সবসময় মনে রাখবেন। অবশ্যই, অবশ্যই মানে হচ্ছে কোনো কিছু আপনাকে করতেই হবে, কোনো কিছু কোথাও আপনার যেতেই হবে, এটা করলে আপনার হবেই না। এই যে কোনো কিছু যে অবশ্যই, অবশ্যই বোঝাতে, অবশ্যই অর্থে মানে যে জিনিসটা অবশ্যই করা লাগবে, হওয়া লাগবে, যেতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, যেটা মাস্ট করা লাগবে, মাস্ট হতে হবে, সেই অবশ্যই অর্থে, সেই অবশ্যই অর্থে নিড হচ্ছে অ্যাডভার্ব। যেমন হি মাস্ট নিডস গো, হি মাস্ট নিডস গো দেয়ার। এই যে এখানে নিডসটা আসলে কি, এই নিডসটা হি মাস্ট নিডস গো দেয়ার মানে তাকে অবশ্যই সেখানে যেতে হবে। এই যে অবশ্যই অর্থে বোঝাতে এটা অ্যাডভার্ব হয়, নিডস অ্যাডভার্ব হয়। তখন নিড মোডালও হয় না, মেইন ভার্বও হয় না, অ্যাডভার্ব হয়। ঠিক আছে? সো এই হচ্ছে জিনিস, সব চমৎকার জিনিসগুলো। তো মোডাল ভার্বের এই জিনিসগুলো আপনারা হয়তো কোথাও পাবেন না, বাট ব্যাপার হচ্ছে মোডাল ভার্ব আমরা যেভাবে শিখেছি আগে আমাদের ক্লাস 9-10 বা 8-এ, তারপরে আমরা ইন্টারমিডিয়েটে অনেক কিছু শিখেছি। সো মোডাল ভার্ব এত মানে সুন্দর গুছানোভাবে, এত সুন্দর চমৎকারভাবে হয়তো আপনারা এই প্রথম পেলেন। আর যারা জানেন বা পাইছেন তাদের কথা আমি বলবো না, যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তাদের জন্য এই লেকচারগুলো বেসিক্যালি। এবং যারা পারেন তারাও যদি দেখেন আপনাদের এটা জ্বালানো হবে বেশি। ঠিক আছে? ওকে, সো মোডাল ভার্বের লেকচারটা আমি শেষ করতেছি এখানেই। আর ভার্বের মোটামুটি আর লেকচার হবে না, এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে আমরা ক্লজ নিয়ে আসবো। ঠিক আছে? ক্লজেও ভার্বের কিছু ব্যাপার আছে। তো ভার্ব আপনার মেইন কথা হচ্ছে ইংলিশে যারা এক্সপার্ট তাদের পার্টস অফ স্পিচে এক্সপার্ট হওয়া লাগে। পার্টস অফ স্পিচের যে প্রকারগুলো আছে সেই প্রকারগুলোতে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এই জিনিসগুলোতে যারা যত বেশি এক্সপার্ট ইংরেজি তাদের তত বেশি দখলে থাকে। ঠিক আছে? সো ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো সাথে নিয়েই আপনাকে ইংরেজি শিখতে হবে অল টাইম। সো এইগুলো সমস্ত কিছুর মধ্যে এগুলো আছে। ওকে, সো নেক্সট ক্লাসে আমি ক্লজ নিয়ে ধরবো, ক্লজ নিয়ে আলোচনা করব। ক্লজের 5-6টা লেকচার হবে। ক্লজ এবং আপনার ডিগ্রি, ক্লজ এবং ডিগ্রি আমি একসাথে গুছাই দেবো। ঠিক আছে? সো আজকের ক্লাসে এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। টাটা।